সো লাস্ট ভিডিওতে ফার্স্ট ফ্লাই হিসাবে অ্যাভাটার কেমন উড়ালাম সেটা ইন্সপায়ারিং ছিল, সবাই বেশি অ্যাপ্রিসিয়েটও করেছেন, অনেকে মেসেজ দিয়েছেন, তো সবাইকে থ্যাংক ইউ। আজকে চেষ্টা করব আপনাদেরকে এটার স্পোর্ট মোডটার আসলে নর্মাল মোড থেকে কতটুকু ফাস্ট বা কী ধরনের সেই বিষয়টি একটু দেখানোর জন্য। কারণ এই জায়গার ভিউর পাগল হয়ে গেছে, ইজ অ্যামেজিং ভিউ, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। স্পিডটা আসলে বেশ, স্পোর্ট মোডে স্পিড যেরকম থাকার কথা সেরকমই, এবং স্পিডটা কিন্তু আসলেই বেশ। আমি সেই সেম প্লেসেই চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে স্পোর্ট মোডটা কতটুকু ফাস্ট এবং কতটুকু ম্যানুভারটা একটু ইজি হয়। কারণ কি এটাতে যখন আমি মুভমেন্টগুলো করবেন তখন দেখবেন যে অনেকটা বেটার মুভমেন্ট করতে পারবেন, যেহেতু ফাস্ট, যেহেতু নর্মাল মোডে আগের ভিডিওতে দেখছেন যেটা বেশ স্লো মুভমেন্ট হয়, মাঝখান দিয়ে যখন মুভ করতে হয় তখন চিন্তা করতে হয় আসলে কতটুকু আগের থেকে ঘোরাতে হবে এই বিষয়টা। নয়েজ বেশ, গাড়ি ঘোড়ার নয়েজ অনেক বেশি আছে, কিছু করার নাই, এটা থাকবেই, মানুষজন আসলে মুভমেন্ট করে অনেক বেশি এখানে। আর যেহেতু বললাম না, আফতাবনগর এখন অনেক ক্রাউডি হয়ে গেছে, আসলে সে আগের মতো নাই। চলেন কথা না বাড়িয়ে ট্রাই করি যে এটার স্পোর্ট মোডটা আসলে কেমন পড়ানোর চেষ্টা করি। ফার্স্টে আপনাদের সামনেই আমি এটা ডাবল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করলে হচ্ছে সামথিং রং, যেটা হলো আমার গগলস এখনও কানেক্ট হয়নি, তো আমি গগলসটা কানেক্ট করব। তিনটা জিনিস যদি একসাথে কানেক্ট না হয় আসলে তখন উড়বে না, এটা খুবই স্বাভাবিক, এবং সেটাই চেষ্টা করতেছি। তো ওকে, কানেকশন ডান, আমি উড়ানোর চেষ্টা করি। তো ডাবল ক্লিকের উঠে যাবে, আবার যদি প্রেস করে ধরে রাখি তাহলে এটা ফ্লাই করে যাবে। দেখতে পাচ্ছেন হেডের সাথে এটার হেড ট্র্যাকিংও আছে, এটা আরেকটা দিন আমি দেখানোর চেষ্টা করি যে হেড ট্র্যাকিংটা কীভাবে কাজ করে। তো আমি আসলে চলেন আজকে স্পোর্টস মোডটা চেষ্টা করি কীরকম। আমি প্রথমেই নর্মাল মোডটা আছে, আমি একটু ফ্লাইংয়ে দিয়ে তারপর সামনে যাওয়ার চেষ্টা করি। তো প্রথমেই ঘোরাই নিই, আগে ভালোভাবে থেকে সামনে চলে যাবো, একটু করে চলে যাই। তো স্পোর্ট মোডটা আসলে একটু ট্রিকি, কারণ এটা স্পিডটা একটু বেটার, যদিও আসলে এফপিভির যে অরিজিনাল এফপিভি সেটার মতো আসলে স্পোর্ট মানে নর্মালি এটার যে ফিচারগুলো আছে নর্মাল এবং স্পোর্ট মোড সেটা অতটা ভালো হয় না। বাট আপনি ইন জেনারেল যে এফপিভি ভিডিও দেখতে চান অতটার মতো না হলেও অনেক বিষয়গুলো বেশ কিছু ফিচার এটার মধ্যে অটোমেট দেওয়া, যার কারণে আসলে ডিজে অ্যাভাটা ইউজ করার ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি, এবং সবাই আসলে এটার দিকে মানে অ্যাভাটা 2 আসার পরে অ্যাকচুয়ালি একটা আলাদা এক্সপ্লোরিং হয়ে গেছে ডিজাইয়ের, মানে যারা আসলে ক্লাসিকও ইউজ করছে ড্রোনগুলো তারা যখন এফপিপিতে আসে তাদের জন্য, যেমন আমি একজন। সো আমি ক্লাসিক অনেক ইউজ করছি, এফপিপি ইউজ করিনি, ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম ইউজ করতেছি। দ্যাট ইজ মানে আমার কাছে খুব ফান লাগতেছে। আমি জানি না আপনাদের যারা ইউজ করছেন তাদের কেমন, বা যারা ইউজ করবেন তাদের একটা শর্ট এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। সো আমি প্রথমে মোডটা চেঞ্জ করে ফেলেছি, আমি গোগলসটা সেট করে নিচ্ছি। ও ভাই, সামনের ভিউটা অস্থির, আমি একটু এই বিল্ডিংয়ের মাঝখানে যাবো। তো আমার এই যে মাঝখানে একটা মোড বাটন আছে, এই মোডটা যখন আমি প্রেস করবো তখন আমার এটা নর্মাল থেকে বাম দিকে দেখতেই পাচ্ছেন এটা স্পোর্ট মোডে চলে গেছে। সো আমি সেট করে নিচ্ছি, সেট করে নিয়ে আমি এটা ফ্লাই করার চেষ্টা করি। তো আবারও সেই ক্যাবল, কিছু করার নেই। সো আমি প্রথমে স্পোর্ট মোডটা ক্লিক করে দেখি, সেখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আসতে যাওয়ার চেষ্টা করি, এবং এটার স্পিডটা তুলনামূলক আগের দিন যেটা পেয়েছিলাম সেটার থেকে বেটার, আগের থেকে বেটার। সো ফার্স্টেই আমি এই মুভমেন্টটা যাওয়ার চেষ্টা করলাম, এবং এটা যদি আমি প্রেস করি একটু বেটার, হ্যাঁ। তো আগের দিনে যে স্পিডটা ছিল সেটার থেকে একটু বেটার। সো আমি আবারও সেই কেবল নতুন জায়গায় আসছি, কিছু করার নাই আসলে। সো চলেন সামনে একটু আবারও স্পিডিং করি। আমি ফুল স্পিডে যাবো তার আগেই এই যে খালটা আমি একটু অবস্থা ঠিক করে নিই, ফার্স্টে খালটা একটু যাওয়ার চেষ্টা করি। ও ভাই রে ভাই, এটা তো ভাই চিন্তা ভাবনা করে যেতে হবে। সো আমার এই যে সিগন্যালটা একটু লো আসতেছে, এটা আসলে যদি বেশি গ্রাউন্ডে যায় তখন আসলে সিগন্যালটা একটু দুর্বল হয়ে যায়। আমার যদি হয়তো অনেক সেটিংস এখনও ওকে করা বাকি আছে, সেটা দরকার। সো স্পোর্টস যে মোডটা, সেই মোডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে কিছু খেলাধুলা করতেছে, আমি একটু চেষ্টা করি তাদের ওখানে কিছুটা মুভ করার জন্য। ওকে, পারফেক্ট পারফেক্ট, ভেরি পারফেক্ট। ভাই পোলাপান আবার হাত মারার চেষ্টা করে, কেমন খারাপ দুষ্ট পোলাপান। সো এদিকের ভিউটা কিন্তু দারুণ, কাশ বনে ভরা। ভাই যখন কাশফুল ফোটে এখানে কিন্তু ভিউটা অনেক বেশি চমৎকার হয়ে যায় এবং খুবই এঙ্গেজিং হয়ে যায়।
তো স্পোর্টে আমি যদি ফুল স্পিডে যাই, দেখেন ফুল স্পিডে কিন্তু অনেক স্পিডে যাচ্ছে। আমি এখন কিন্তু ফুল স্পিডে যাচ্ছি, কিন্তু খুব স্পিডিং করছে। আমি যদি এটা বেশি মুভমেন্ট করি হাতে, তাহলে কিন্তু এটা মুভমেন্টটা অনেক বেশি জার্কিং করবে, বাট এটা কম করলে তখন ভাই ভিউটা, আমি তো মনে করেন এই জায়গার ভিউর পাগল হয়ে গেছি। এনিওয়ে, যদিও পাহাড় পর্বতে আসলে এই ড্রোনগুলো উড়াতে বেশি মজা, বাট দিস ইজ অ্যামেজিং ভিউ। চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে। সো ক্যাবলের জন্য আসলে অনেক কিছু, এখানে সন্ধ্যা হয়ে গেছে, লাইট কমে গেছে, যার কারণে আসলে খুব বেশি দেখা যাচ্ছে না আসলে কোন পর্যন্ত ক্যাবল বা কোন জায়গায় যে আসলে ধাক্কা খায়, এটা একটা ঝামেলা বলে। কারণ স্পিডটা আসলে বেশ, স্পোর্ট মোডে স্পিড যেরকম থাকার কথা সেরকমই, এবং স্পিডটা কিন্তু আসলেই বেশ। আমি যেহেতু এখনও অভ্যস্ত হয়ে পারিনি, যার কারণে খুব বেশি স্পিডিং এখানে করার সুযোগ পাচ্ছি না। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে দেখার জন্য। তো জাস্ট মোর স্পিডি, নর্মাল মোড থেকে এটা বেস্ট স্পিডি, এবং ভিডিওটা দেখতে অনেক আইকেচি লাগে নর্মাল মোড থেকে, এটা ইন্টারেস্টিং। তো এখানে ভিউটা চমৎকার, তো দেখতেই পাচ্ছেন স্পিডটা কিন্তু ফার বেটার। যদিও ম্যানুয়াল মোডে স্পিড আরও অনেক বেশি, তো সেটা আপনাদের মাথায় রাখতে হবে, ম্যানুয়াল মোডে কিন্তু আরও বেশি। তো আমি ফুল স্পিডে যাচ্ছি না, বাট আমি জাস্ট ট্রাই করতেছি এটা আসলে মুভমেন্টটা কতটা ফাস্ট। সো জোস আমি যে ফুল স্পিড আমাকে পাস করি, ও বাইরে ভাই, ও ভাই, আমি তো মাঝে মাঝে দেখতেছি না কি দেখতেছি সামনে, অনেক ফাস্ট, সিরিয়াসলি অনেক চেষ্টা করি। ওই ভাই ভাই অনেক ভাই, যেটা হলো যে আপনি স্পোর্ট মোডটা আপনাকে বেশ প্র্যাকটিস করে নামতে হবে, নাইলে কিন্তু এই যে দেখছেন অলরেডি আমি কিন্তু 2টা জায়গায় ক্র্যাশ করতে গেছিলাম। সো এটা মাথায় রাখতে হবে, স্পোর্ট মোডটা আসলে খুব ভালোভাবে চেষ্টা করতে হবে, কারণ কি এটার প্র্যাকটিসের যথেষ্ট ব্যাপার আছে। আপনার ম্যানুভারটা আসলে কতটুকু মুভমেন্ট দিলে কোন পর্যন্ত যাবে, সেটা আরও বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারা যাবে। সো আমার ক্ষেত্রেও সেটা তাই, চেষ্টা করতেছি ম্যানুভারটা নিজেও চেষ্টা করার জন্য কতটুকু বেটার করা যায়। সো দিস ইজ অ্যামেজিং, ট্রুলি অ্যামেজিং। সো আমি এই সাইড থেকে আজকের মতো ভিডিওটা শেষ করার চেষ্টা করি, এখান থেকে এই বাড়িটা রাউন্ড করে এসে আমার লোকেশনে চলে আসি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে রাখবেন, আপনারা শেয়ার করতে পারেন। ফেসবুকে এবং ইউটিউবে পেয়ে যাচ্ছেন, মাকসুদ ফিল্ম সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।